আজকের ভিডিওতে আমরা অফিসিয়ালি বস্টন ট্যুরটা ফিনিশ করব। এটা আমার বস্টনের লাস্ট ডে অ্যান্ড লাস্ট ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমেরিকানসরা অ্যাকচুয়ালি থ্যাঙ্কসগিভিং সেলিব্রেট করে। Took the breath from my open mouth. Never known how it broke me down. How আজকে আমরা যাব বস্টনের সবচেয়ে ফেমাস অ্যাকুরিয়াম, সেটা হচ্ছে নিউ ইংল্যান্ড অ্যাকুরিয়াম। অনেস্টলি আমি জাস্ট একটা নর্মাল অ্যাকুরিয়াম এক্সপেক্ট করেছিলাম, অ্যান্ড আপনারা যখন এখানে আসবেন তখন আপনারা শহরের এই জঞ্জাট ভুলে এমন একটা দুনিয়ায় চলে যাবেন যেখানে আসলে সব ধরনের ফিশ, শার্কস অ্যান্ড জেলিফিশ নিয়ে আপনারা স্টাডি করার একটা সুযোগ পাবেন। সো বিফোর উই গো ইনসাইড, লেটস রোল দ্য সিনেম্যাটিক্স। sea plowing on, vanish and love, valley born. We forceful jump under other lining up. প্রথমে ঢুকতেই আপনার চোখে যেটা পড়বে সেটা হচ্ছে পেঙ্গুইন সেকশন। অনেস্টলি পেঙ্গুইন্স দেখার জন্য সবাই এক্সাইটেড থাকে, অ্যান্ড ইট মেক সেন্স টু। আই এক্স্যাক্টলি গেট ওয়াই। ওরা কনস্ট্যান্টলি মুভ করতে থাকে অ্যান্ড এক সেকেন্ডেও একটা জায়গায় বসে থাকতে পারে না। কেউ সুইম করছে, কেউ আবার একদম সামনে এসে দাঁড়িয়ে আছে। ফানি পার্টটা হলো, যতই ক্রাউড বাড়ুক না কেন, পেঙ্গুইন্সগুলা একদম চিল। এইটা অ্যাকোরিয়ামের মোস্ট ক্রাউডেড সেকশনগুলোর মধ্যে একটা ছিল, বাট স্টিল দ্য মোস্ট এনজয়েবল ওয়ান। স্পেশালি ইফ ইউ আর ভিজিটিং ফর দ্য ফার্স্ট টাইম, আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা। মনে হচ্ছিল বস্টনের মধ্যেই ছোট এক টুকরো অ্যান্টার্কটিকা নিয়ে এসছে। এরপর যেটা দেখলাম সেটা হচ্ছে অ্যালিগেটর গারফিশ। এটা দেখলে ফার্স্ট রিয়াকশন হয়, এটা কি ফিশ নাকি আসলে একটা কুমির। পুরো প্রিহিস্ট্রিক একটা লুক দেয়, লং বডি, স্ট্রং জ, এবং আপনি দেখলেই একটা কুমির কুমির একটা ভাইব পাবেন। ইন্টারেস্টিং বিষয় হলো এই ফিশটা মিলিয়ন্স ইয়ার্স ধরে অলমোস্ট আনচেঞ্জড, মানে এটার গঠনে কোনো ধরনের চেঞ্জ আসেনি। নেচার কখনো কখনো এক্সপেরিমেন্ট করে না, যেটা আসলে এই ফিশটা দেখলেই বোঝা যায়। তারপর আমরা যাই, এই সেকশনটা আমার পার্সোনালি সবচেয়ে ভালো লেগেছে, সেটা হচ্ছে সি হর্সেস সেকশনটা। তারা সাইজে খুব ছোট হলেও তাদের মুভমেন্ট কিন্তু খুবই কম। তারপর আমরা যাই জেলিফিশ সেকশনে। ভিজুয়ালি এই পার্টটা অনেক অ্যাস্থেটিক। জেলিফিশগুলো মুভ করে খুব স্লোলি এবং দেখতে অলমোস্ট ক্লাউডের মতো লাগে। লাইট, রিফ্লেকশন অ্যান্ড মুভমেন্ট সব কিছু মিলিয়েই ক্যামেরা ধরলে একটা অসাধারণ শট চলে আসে। এই সেকশনটা অনেস্টলি খুব রিল্যাক্সিং, অ্যান্ড আমি এই সেকশনে প্রায় 10 মিনিট দাঁড়িয়ে জাস্ট ফিশগুলোর দিকে তাকিয়েছিলাম। এরপর যেটা দেখলাম অনেস্টলি আমার জন্য একটা চাইল্ডহুড মোমেন্ট ছিল, অ্যান্ড আমি এটাও বলতে পারি দ্যাট আপনি একবার হলো এই কার্টুনটা আপনার ছোটবেলায় অবশ্যই দেখেছেন। এখানে ভিডিওটা পজ করেন অ্যান্ড গেস করেন কোন ফিশের কথা আমি বলছি। ইয়েস, ইউ আর রাইট, আই এম টকিং অ্যাবাউট নান আদার দ্যান নিমো ফিশ। পুরো জীবন কার্টুনে দেখে এসেছি, আর আজকে সামনাসামনি রিয়েল লাইফে দেখলাম। ফাইন্ডিং নিমো ছোটবেলায় অলমোস্ট সবাই দেখেছে, বাট অ্যাকচুয়াল ফিশটা সামনে দেখার ফিলিংটাই আলাদা। ফান ফ্যাক্ট হলো, নিমো ফিশের কিন্তু আসল নাম হচ্ছে ক্লাউন ফিশ, যেটা আমরা অনেকেই জানি না। এই অ্যাকোরিয়ামটা শুধু একটা ঘোরার জায়গা না, আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড নিয়ে শেখার জন্য একটা অসাধারণ প্লেস। আমি নোটিস করছিলাম অনেক কিন্ডারগার্টেন স্কুল থেকে বাচ্চাদেরকে এখানে স্টাডি ট্রিপে আনা হয়েছে। টিচার্সরা এক্সপ্লেন করছে এবং বাচ্চারা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, সো দ্যাট তারা ফিজিক্যালি দেখে শিখতে পারে। তাছাড়াও অ্যাকুরিয়ামে যারা নর্মাল ভিজিটার্স আছে তাদের জন্য এভরি 30 মিনিটস একটা ওয়ার্কশপ রাখা হয়, যেখানে তারা অ্যাকুরিয়ামের ওল্ডেস্ট অ্যাকোয়াটিক অ্যানিমালসগুলোকে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। ঠিক সেখানে আমি এবং আমার ফ্রেন্ড ডেভিড দাঁড়িয়ে সেই ওয়ার্কশপটা এনজয় করলাম এবং জানতে পারলাম এখানে একটা টার্টল আছে যেটার বয়স প্রায় 135 বছর। এটা শোনার পরেই আমি
টার্টেলটাকে খোঁজা শুরু করি, কারণ দেখতে চাচ্ছিলাম আসলে 135 বছর টার্টেল দেখতে কেমন হয় এবং সাইজে আসলে কতটুকু বড় হয়। ভাই, ট্রাস্ট মি when I say this, যখন টার্টেলটাকে সামনাসামনি দেখতে পাই, সাইজটা দেখে অনেস্টলি শক লেগে যায়, কারণ আমার চেয়ে অলমোস্ট 3 গুণ সাইজে বড় ছিল, বাট অনেক শান্ত এবং এখানে যারা কাজ করে তাদের থেকে এটা অনেক সুন্দর করে খাবার খাচ্ছিল। অ্যাকোয়ারিয়ামে ওয়ার্কশপটা এনজয় করার পর এবং বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি এবং আমার ফ্রেন্ড ডেভিড আমরা চলে যাই কুইন্সি মার্কেটে, যেটা বস্টনের অনেক বেশি পপুলার। সেখানে যাওয়ার পর আমরা অনেক মজাদার একটা লবস্টার স্যান্ডউইচ ট্রাই করি, যেটা অনেক এক্সপেন্সিভ ছিল, বাট ইটস টোটালি ওয়ার্থ ইট। So we'll just give some lemon on top of it. তারপর আমরা জিনিসটা খাবো। আচ্ছা আমার একটু জিনিসটা জাস্ট এমনি নর্মালি ট্রাই করবো। It's really good. It's expensive, but it's worth it. I would rate it like out of maybe a 9 out of 10. How much do you rate it? How much do you rate it out of 10? I'd say probably one of the best lobsters, like pure lobster I've had. I don't like lobster isn't my favorite meat, but I do like it a lot. Mm-hmm. I'd say maybe like an 8 out of 10, maybe. সো যতটুকু বুঝতেছি এখানে আসলে শুধু লবস্টার দেওয়া না, এখানে আমি অক্টোপাস পাচ্ছি, তারপর শ্রিম্প পাচ্ছি, লাইক মানে প্রন শ্রিম্প সবকিছু মিক্স করে আসলে দেয়া। জিনিসটা খেতে খুব ভালো। সো ইয়েস, দ্যাট ওয়াজ ইট। তো আমি ট্রাই করছি ভিডিওতে অনেক কিছু কভার করার, বাট জানি না আসলে কতটুকু কভার করতে পারছি। বাট একটা জিনিস কি, দ্যাট এইসব জায়গার আসলে স্পেশাল মোমেন্টসগুলো মেইনলি আসলে ইট ডাজন্ট ম্যাটার যে আপনি কতটা খরচ করতেছেন বা কি, ইট ম্যাটার যে আপনি এক্সপিরিয়েন্সটা কতটুকু নিতে পারতেছেন। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন, যাতে অ্যালগোরিদম বুঝতে পারে দ্যাট আপনি ভিডিওটা পছন্দ করেছেন অ্যান্ড আপনার ভিডিওগুলো পছন্দ করছেন। সো দ্যাট ওয়াজ ইট ফর দ্য ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, অ্যান্ড খুব শীঘ্রই আমি আমার চ্যানেলে বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও আপলোড করব, যেগুলো আপনারা অনেক বেশি এনজয় করবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, কথা বলবো অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।